হ্যালো এভরিওয়ান, তুমি কি আরআরবি এনটিপিসি ক্র্যাক করতে চাইছো? তাহলে এই ভিডিওটা অন্তত একবার দেখো এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা সিরিয়াস ক্যান্ডিডেট আরআরবি এনটিপিসি এক্সাম নিয়ে তাদের প্রত্যেকটা এই ভিডিওটা দেখা উচিত, প্রত্যেকে দেখা উচিত। কারণ একটা অন্যতম তথ্য দিতে চলেছি যে আরআরবি এনটিপিসিতে যে জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং। ক্লিয়ার? এই ম্যাথ এবং রিজনিংয়ে 60-এর মধ্যে 55 নাম্বার কিভাবে করবে, মানে কিভাবে করবে মানে এটা নয় যে আমি বলবো যে কোন কোন টপিকগুলো পড়বে, কারণ আমরা বেশ কয়েকদিন ধরে অ্যানালাইসিস করে একটা নতুন ডেটা পেয়েছি, তথ্য পেয়েছি। সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা বলবো যে কোন টপিক থেকে, বিশেষ করে এই ম্যাথ এবং রিজনিং, কোন কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। কারণ আমরা চাকরি না পাওয়ার পেছনে একটা অন্যতম বড় কারণ কি বলতো, সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করে পড়াশোনা করি না। তোমাকে এই চাকরি পরীক্ষার জন্য বসছো বা ওই চাকরি পরীক্ষার জন্য বসছো, তোমাকে কেউ মাথার দিব্যি যায়নি যে A to Z সব পড়ে যেতে হবে। দেখো ভাই, কম্পিটিশন প্রচণ্ড হাই। যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে সে কিন্তু আগে চলে যাবে, আর যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে না সে কিন্তু পিছিয়ে থাকবে। ঠিক আছে? তো আজকে যে টপিকগুলো দেখাবো সেই টপিকগুলোকে বেশি বেশি করে রিভিশন দাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো, শুধু ম্যাথ এবং রিজনিংয়ে। ঠিক আছে? তাহলে চলো কিভাবে আরআরবি এনটিপিসি মানে 55 নাম্বার গেইন করবে 60-এর মধ্যে, তার একটা মানে ট্রিক্স আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেই বিষয়টা কি দেখো, খুব ভালো করে লক্ষ্য করো যে আরআরবি এনটিপিসি এখানে একটা দেখা যাচ্ছে যে খেলা কটা সাবজেক্ট হয়, 3টে সাবজেক্টে খেলা হয়। এই 3টে সাবজেক্টে খেলা হয়, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন, 40টা মার্কস। ঠিক আছে? ম্যাথ থেকে থাকে 30টা, রিজনিং থেকে থাকে 30টা, টোটাল 100টা কোশ্চেন এবং 100টা মার্কস। তাহলে এই যে 30, 30, 60, এই 60-এর মধ্যে তুমি 55 নাম্বার, ক্লিয়ার, 55 নাম্বার তুলতেই হবে, কারণ কাট অফ হেভি হাই যায়। এবং যদি আমরা খুব ভালোভাবে দেখি যে ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে, মানে বহু ফর্ম ফিল আপ হয়েছে, বহু ফর্ম ফিল আপ হয়েছে। যদি আমরা রেশিওর দিক থেকে দেখি, সেকেন্ড অপশনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আছে। সো আজকে যে রিপোর্টটা এসেছিল, এবার যে বিষয়টা আমি লক্ষ্য করেছো তোমরা, যে কম্পিটিশন তো প্রচন্ড হাই, তাহলে কোন কোন টপিকগুলো তুমি ভালো করে রেডি করবে, সেই টপিকগুলো নিয়ে বলবো। আর একটা বিষয় যে তোমার পড়াশোনা এই মুহূর্তে এই কটা দিন কেমন হওয়া উচিত, সেটা দিকে আমরা জোর দেব। তাহলে চলো এই দুটো জায়গা কোন কোন বিষয়গুলো পড়বে, আমরা দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে এনেছি যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। তো সবার প্রথম যে জায়গাটা আমরা দেখাবো ম্যাথে। দেখো নাম্বার সিস্টেম, আরআরবি এনটিপিসি যদি অ্যানালাইসিস করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নাম্বার সিস্টেম থেকে যে 2 থেকে 3টে কোশ্চেন আসে, অতএব নাম্বার সিস্টেমে ওয়েটেজটা অনেক বেশি। ক্লিয়ার? তার থেকেও বেশি দেখো এসিএম এবং এলসিএম এর ওয়েটেজটা আরো বেশি। ঠিক আছে? এই জায়গাগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে? সিম্পলিফিকেশন এরও কিন্তু মানে 2 থেকে 3টে প্রশ্ন, ঠিক আছে না? মিক্সচার থেকে 1 থেকে 2, মানে এর ওয়েটেজটা একটু হলেও কম এই 3টে থেকে। তাহলে এই 3টাকে আমি ভালো করে বেশি প্র্যাকটিস করবো। তার মানে এটা কি করবো না, করবো। মানে এখানে যে দেখো 1 থেকে 2টা কোশ্চেন, এবং তার থেকে দেখো মেনসুরেশন থেকে আমরা যদি দেখি 2 থেকে 3টে কোশ্চেন, তাহলে এরও ওয়েটেজটা একটু বাড়ছে। ঠিক আছে? আমরা যদি দেখো ত্রিকোণমিতি থেকে দেখো 2 থেকে 3টে কোশ্চেনটা এভারেজ থাকছে। ক্লিয়ার? অ্যালজেব্রা সবাই প্র্যাকটিস করে, অ্যালজেব্রা করবো। অ্যালজেব্রা থেকে যে 80% সিটে পরীক্ষায় কোশ্চেন আসেইনি, মাত্র একটা এসেছে। অতএব 0 থেকে 1 মানে অ্যালজেব্রা ওয়েটেজ খুব একটা বেশি নেই। ঠিক আছে? দেখো জিওমেট্রি থেকে যদি দেখি, তাহলে আমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে 1 থেকে 2টো কোশ্চেন। ঠিক আছে? ডেটা ইন্ডাকশন থেকে যদি দেখো, তাহলে দেখবে এখানে ওয়েটেজ খুব কম। ঠিক আছে? একটা কোশ্চেন। ক্লিয়ার? দেখো খুব ভালোভাবে নিজেরা চোখে মিলিয়ে নাও। ঠিক আছে? এসআই সিআই থেকে দেখি, তাহলে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু দেখাই যাচ্ছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, ক্লিয়ার, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টো প্রশ্ন দেখাই যাচ্ছে। রেশিও থেকে যদি দেখো 2 থেকে 3টে প্রশ্ন দেখাই যাচ্ছে। প্রফিট অ্যান্ড লস 1 থেকে 2টো, মানে এর ওয়েটেজটা খুব একটা এদের মতো হাই নয়। ক্লিয়ার? দেখো পার্সেন্টেজ 2 থেকে 3টে কোশ্চেন, এভারেজ যে অঙ্কগুলো 3 থেকে 4টে কোশ্চেন। তাহলে যে জায়গাগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে আমরা গুরুত্ব দিই না, আমরা বাদ বাকি জায়গাগুলোকে গুরুত্ব দিই। এই যে তোমাদের সামনে দিলাম না একটা বিশাল বড় একটা অস্ত্র,
বিশাল বড় একটা অস্ত্র দিলাম না, এইটার উপর ভিত্তি করে নিজেকে রেডি করে নাও, কারণ কম্পিটিশন প্রচন্ড হাই হবে ভাই, কম্পিটিশন মারাত্মক লেভেলে হাই হবে, মারাত্মক লেভেলে। ঠিক আছে, এরপর যদি আমরা রিজনিং এর জায়গাটা দেখি, রিজনিং এর জায়গায় অনেকে বলে স্যার ক্লক কর না, হেভি মজা লাগে, ক্লক কর, ক্লক দেখবো করবো। দেখো ক্লকের ওয়েটেজ দেখো, 80% শিফটে পরীক্ষা আসেইনি, 0 থেকে 1%। আরে ভাই অ্যানালাইসিস করে পড়তে হয়, যে রিজনিং এ আমাকে 36টা সাবজেক্ট টপিক আছে, 32টা টপিক আছে, আমাকে 32টা করতে, কে তোমাকে মাথার দিব্যি দিয়েছে ভাই? জাস্ট স্মার্ট স্ট্র্যাটেজি খেলো। কেউ 21 বছর বয়সে চাকরি পেয়ে যায়, কেউ 29 বছর বয়সে পায়। ওই ছেলেটা যে পেয়ে যায় 21 বছরে, সে 21 বছরে বুঝে যায় স্মার্ট স্ট্র্যাটেজি কিভাবে করতে হবে। আর যে 29 বছরে পায় সেও মানে স্টাডি করে, বাট সে একটু লেটে বোঝে। তো প্রথম দিকে চাকরি পেতে গেলে, এক চান্সে ক্র্যাক করতে গেলে এরকম থিওরি মেনটেন করে পড়াশোনা করতে হবে তোমাকে। দেখো সিরিজে অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, রিজনিং গুলো ভীষণ গুরুত্বপূর্ণ, 4 থেকে 5টা। কোডিং ডিকোডিং যদি আমরা দেখি, তা কোডিং ডিকোডিং থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে, 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু দেখা যায়। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 2 থেকে 3টে প্রশ্ন দেখা যায়। ডাইরেকশন খুব একটা প্রশ্ন ওয়েটেজ দেখতে পাচ্ছি না এনটিপিসি ক্ষেত্রে, একটা। ঠিক আছে, আমরা যদি দেখি যে ভীষণ গুরুত্ব পাজেল, পাজেল থেকেও দেখো 1 থেকে 2টো প্রশ্ন। ব্লাড রিলেশন ভালো ওয়েটেজ আছে, 2টো আসছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দেখো 2 থেকে 3টে প্রশ্ন। ক্লিয়ার? আমি এই পিডিএফটা আমাদের যে বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে না, বর্ন স্টাডি, ক্লিয়ার, বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, ওখান থেকে সংগ্রহ করে নিও এবং ডাউনলোড করে নিও। ক্লিয়ার? আর যারা এনটিপিসির প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলি, এনটিপিসি মেটেরিয়ালস নিতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। একটা নাম্বার বলে দিচ্ছি, 9332 ঠিক আছে 13134, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, আমাদের টিম গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে। গ্রুপ জয়েন হয়ে গেলে ওখান থেকে মেটেরিয়ালস কালেক্ট করে নিও। ক্লিয়ার? এবার দেখো যে বিষয়টা আমি জিকে জিএসটাও বলে দিই, যে দেখো বায়োলজি থেকে যদি আমরা অ্যানালাইসিস করে পড়ি, 4 থেকে 5টা প্রশ্ন এসে থাকে, কেমিস্ট্রি থেকে 3 থেকে 4টে, ফিজিক্স থেকে 3 থেকে 4টে। তাহলে এই সায়েন্সের জায়গাটা কোন জায়গায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আসল খেলা হচ্ছে বায়োলজি বেশি, তারপরে ফিজিক্স এবং কেমিস্ট্রি। জিওগ্রাফি থেকে দেখি 3 থেকে 4টে, পলিটি 3 থেকে 4টে, আমার সাবজেক্টে 5 থেকে 6টা, ইকোনমিক্সে 2 থেকে 3টে, স্ট্র্যাটেজিকে 5 থেকে 6টা এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 7 থেকে 8টা। তাহলে বুঝতে পারছো কোন লেভেলে যাচ্ছে আজকাল দিনকাল, কোন লেভেলে যাচ্ছে আজকাল। ঠিক আছে, এইভাবে পড়াশোনা করো। ক্লিয়ার? এবার দেখো কিভাবে তুমি সিলেকশন স্ট্র্যাটেজি নিয়ে বানাবে। সবার প্রথম, স্যার আমি এখন থেকে শুরু করলে আমি পারবো? যদি দম থাকে সব পারবে, সব পারবে। ক্লিয়ার? সবার প্রথমে সিলেবাস দেখো, তারপরে প্রিভিয়াস ইয়ার মানে পেপার দেখো, দরকার নেই এটা দেখার, কারণ আমি এই পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে বুঝে নেবে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন এসেছে। ক্লিয়ার? এবার দেখো খুব ভালো হবে শর্ট টার্ম এবং লং টার্ম গোল। শর্ট টার্ম লং টার্ম গোল বিষয়টা কি, দেখো তুমি ডেলি ফিক্সড করলে যে ডেলি তুমি 8 ঘন্টা করে পড়বে। ওকে, এবার ধরো ইন কেস তুমি আজকে 8 ঘন্টা পড়লে, কালকে 3 ঘন্টা পড়তে পারলে, কোনো একটা কাজ পড়ে গেছে, তাহলে 5 ঘন্টা তোমার মোটামুটি ভাবে পড়াশোনা করনি, তা পরের দিন যেন 8+5 হয়। শর্ট টার্ম লং টার্ম মেনটেন করতে শিখো, শর্ট টার্ম লং টার্ম মেনটেন করে এগিয়ে চলো। ওকে, তারপরে দেখো রিভিশন, যত পারবে রিভিশন দেবে, যত পারবে। যে পড়াটা আজকে পড়লে সেটা আজকে রিভিশন দাও, এবং 7 দিন পর আবার দাও, বা 10 দিন পর আবার দাও। রিভিশন চাই। রিভিশন না পেলে দেখো ছেলেমেয়েরা বলে না আমি এত পড়াশোনা করছি পাস করতে পারলাম না, তার বড় কারণ হচ্ছে রিভিশন দেয় না। রিভিশন দিতে হবে। ঠিক আছে, ট্র্যাক ইউর প্রোগ্রেস, এটা মানে কি, তোমাকে তোমার লাইনে দিয়ে চলতে হবে ভাই। অনেক নেগেটিভ মানুষ তোমার কানের মধ্যে অস্ত্র ঢোকানোর চেষ্টা করবে, শুনবে না ভাই। আমি আমার লক্ষ্যে ঠিক আছি, নেগেটিভ পিপল সরে যাও। ঠিক আছে, দেখো এবার দেখো উইকলি এবং মান্থলি, ঠিক আছে, একটা সেলফ স্টাডি করার চেষ্টা করো। কিভাবে বেস ক্রিয়েট করবে, যে উইকলি ঠিক করে নাও যে আমাকে এই সপ্তাহে পুরো যা পড়াশোনা করেছি তার রিভিশন দেবো, এবং পুরো মাসে যা পড়াশোনা করেছি এই সপ্তাহে সেটা রিভিশন দেবো। এইভাবে গোল ফিক্সড করতে হয়, দেখো আমরা অনেকেই করি না। ক্লিয়ার? এবার দেখো যদি তুমি এগুলো করো তাহলে তোমার সিলেকশন কিন্তু অনেক ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জায়গায় লেখা নেই মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট,
মক টেস্ট বেশি বেশি করে দাও, যত মক দেবে তত তোমার বুদ্ধি খুলবে। আজকে মক দিলে তুমি 40 পেলে, কালকে আবার মক দাও 50 পাবে, তারপরে আবার মক দাও 30 হয়ে যাবে, কমে যেতে পারে, তারপরে মক দাও 70 পেলে, তারপরে মক দাও 77 পেলে, এইভাবে মক দিতে দিতে নিজের স্কোরটা বাড়াও, মক দিতে স্কোর বাড়াও। ক্লিয়ার? এবার দেখো যে বিষয়টা আমরা দেখাবো সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। আমি যদি এই পরে বলছি আমি, ঠিক আছে? এবার দেখো যে বিষয়টা প্রত্যেক দিনে তোমার রুটিন কেমন হওয়া উচিত। রুটিন দেখো, মাথায় রাখার চেষ্টা করো আসল খেলা কিন্তু এই দুটোতে। সো এই দুটোতে আমি একটু বেশি করে টাইম দেব, ঠিক আছে? ম্যাথকে টার্গেট নিয়ে না, পার ডে আমি 2 ঘন্টা করে প্র্যাকটিস করবই করব। রিজনিং পার ডে 1.5 ঘন্টা প্র্যাকটিস করবই করব। জিএ আমি পার ডে 1.5 ঘন্টা আমি পড়াশোনা করব এবং সিএ পড়াশোনা করব। এইভাবে এটা আমার করে দেওয়া, তোমরা নিজেদের মতো করে সেট করে নিও নিজেদের টাইম অনুসারে, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে তোমাদের দেখালাম, ঠিক আছে? তাহলে যারা আরআরবি এনটিপিসি চিন্তা করছিলে, আজকে তোমাদের সামনে বড় একটা অস্ত্র আমি তুলে দিলাম। আরআরবি এনটিপিসি যদি জিকে ক্লাস করতে হয়, এই যে এই জায়গাটা জিকে সিএ, ঠিক আছে, জিকে এবং জিএস এ ক্লাস করতে হয় প্রত্যেকটা দিন রাত 10টায় চলে আসবে এই চ্যানেলে প্রত্যেকটা দিন রাত 10টায় চলে এসো, আমরা আছি, আমি করে দেবো তোমাদের, ঠিক আছে? চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে না বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।